আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক ClouDolus ইউটিউব চ্যানেল আপনাদের সবাইকে। আজকে যে মডিউল 3 যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে হোয়াট ইজ AWS Elastic Load Balancing Sticky Session। সো Elastic Load Balancer কিভাবে স্টিকি সেশনটা কাজ করে বা ওভারভিউ আমরা আপনাদের সাথে আলোচনা করব। সো চলুন শুরু করি। সো ফার্স্টে যদি আমরা দেখি AWS Elastic Load Balancing Sticky Session অ্যাকচুয়ালি ডেফিনিশন এর ওভারভিউটা আমরা দেখব। সো ডেফিনিশন এ কি বলে? সো ফার্স্টে যদি দেখি sticky sessions ensure that requests from the same client are always directed to the same target instance behind the load balancer. So load balancer behind যে সেম টার্গেটেড ইনস্ট্যান্সের জন্য সেম ক্লায়েন্টের যে রিকোয়েস্টটা বিল্ড হয় বা রিকোয়েস্টটা আসে সেই রিকোয়েস্টটাকে আপনার ডাইরেক্ট করে থাকে সেম টার্গেটেড ইনস্ট্যান্সে এই স্টিকি সেশনের মাধ্যমে। সো দিস ইজ এ পার্টিকুলার ইউজফুল ফর অ্যাপ্লিকেশন দ্যাট রিকোয়ার সেশন স্টেট টু বি মেইনটেইনড বিটুইন দ্য ক্লায়েন্ট অ্যান্ড দি সার্ভার। সো বেসিক্যালি হচ্ছে যে দি ক্লায়েন্ট অ্যান্ড দি সার্ভারের মধ্যে যে দুজনের যে স্টেটফুল যে সেশনটা দরকার হয় বা মেইনটেইন করা হয় সেই অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে এটা পার্টিকুলারলি ইউজ করা হয়। সো স্টিকি সেশনটা হচ্ছে যে সেম টার্গেটেড ইনস্ট্যান্স এবং সেম ক্লায়েন্টের যে রিকোয়েস্টটাকে দুটো কম্বিনেশন স্টেটফুল যে সেশনটাকে বিল্ড করা হয় সেটাই এই স্টিকি সেশনের মাধ্যমে করা হয়ে থাকে। সো আমরা যদি কিছু কি ফিচার দেখি, সো ফার্স্টে দেখি যে সেশন persistent। সো উইথ স্টিকি সেশন এনেবল, সো আপনার স্টিকি সেশন এনেবল এর মাধ্যমে দি লোড ব্যালেন্সার ডাইরেক্টলি রিকোয়েস্টেড ফ্রম দ্য সেম ক্লায়েন্ট টু দ্য সেম ব্যাকএন্ড সার্ভার ফর দি ডিউরেশন অফ দ্য সেশন। সো আপনার যে সেশন কনফিগার করবেন, যে ডিউরেশনের সেশনটা কনফিগার করবেন সেটাকে স্থায়ী করার জন্য এই সেশন persistent যে কি ফিচার রয়েছে সেটার মাধ্যমে এই লোড ব্যালেন্সার এটা ডাইরেক্ট করে থাকে। সো এই সেশনটাকে স্টেটফুল করা হয় স্টিকি সেশনস এনেবল করে। দেন হচ্ছে যদি দেখি সেশন ডিউরেশন। সো স্টিকি সেশনস ক্যান বি কনফিগার উইথ এ স্পেসিফাইড ডিউরেশন। সো আপনি স্পেসিফাই ডিউরেশন দিয়ে আপনি স্টিকি সেশন কনফিগার করতে পারবেন। আফটার হুইচ দি সেশনস affinity expire and subsequent requested may be directed to different backend server। সো যেখানে কিনা আপনার ১ম যে সেশনটা থাকে সেটা এক্সপায়ার হয়ে যায়। সো এক্সপায়ার হওয়ার পরে যে আফটার যে পরবর্তী যে সেশনটা ক্রিয়েট হয় সেইটাকে আপনার ডিফারেন্ট ব্যাকএন্ড সার্ভারে ডাইরেক্ট করার জন্য হচ্ছে যে সেশন ডিউরেশন এর এই হচ্ছে ফিচারটা কাজ করে থাকে। সো আপনি বেসিক্যালি যে সেশন স্টিকি সেশন যে কনফিগার করবেন তখন আপনি এই ডিউরেশনটাকে স্পেসিফাই করে দিতে পারবেন এবং এই স্পেসিফাইড ডিউরেশন কমপ্লিট হওয়ার পরে ফার্স্ট যে সেশনটা সেটা কমপ্লিট হয়ে যাবে এবং এক্সপায়ার হবে। দেন হচ্ছে যে সাবসিকুয়েন্ট মানে নেক্সট যে রিকোয়েস্টটা ক্রিয়েট হবে সেটা হচ্ছে ডাইরেক্ট করবে ডিফারেন্ট ব্যাকএন্ড সার্ভারে। সো এইভাবে হচ্ছে যে সেশন ডিউরেশনটা কাজ করে থাকে। এন্ড দেন ইউজ কুকিজ। ALB can be cookies to implement sticky sessions. So Elastic Load Balancer can use কুকিজ টু ইমপ্লিমেন্ট স্টিকি সেশন। সো আপনার হচ্ছে যে স্টিকি সেশন ইমপ্লিমেন্ট করতে পারে এই এলবি ইলাস্টিক লোড ব্যালেন্স রয়েছে সেই কুকিজটাকে ইউজ করে সেই স্টিকি সেশন ইমপ্লিমেন্ট করতে পারে। দি লোড ব্যালেন্সার ইনসার্ট এ সেশন কুকিজ ইনটু দ্য রেসপন্স টু দি ক্লায়েন্ট হুইচ ইজ দেন দি ইউজ টু দ্য রাউট সাবসিকুয়েন্ট রিকোয়েস্ট। সো এই যে কুকিজটাকে ইমপ্লিমেন্ট করে সে লোড ব্যালেন্সার ইনসার্ট করে এই সেশন কুকিজকে এন্ড দেন হচ্ছে যে রেসপন্স করে নেক্সট যে ক্লায়েন্ট রয়েছে সেই ক্লায়েন্টের রিকোয়েস্টটাকে এন্ড দেন হচ্ছে হুইচ দেন ইউজ টু রাউট সাবসিকুয়েন্ট রিকোয়েস্ট। যে পরবর্তী যে রিকোয়েস্টটাকে সেটাকে ডিস্ট্রিবিউট করে বা রাউট করে থাকে এই কুকিজের মাধ্যমে। সো এই হচ্ছে যে কি ফিচার যে ইউজ অফ কুকিজ কিভাবে কাজ করে থাকে এন্ড দেন হচ্ছে যে কিছু ইউজ কেস রয়েছে। সো ফার্স্টে যদি আমরা দেখি স্টেটফুল অ্যাপ্লিকেশন। স্টিকি সেশন আর বেনিফিশিয়াল ফর অ্যাপ্লিকেশন দ্যাট মেইনটেইনিং সেশন স্টেট অন দি সার্ভার সাইড। সো যে সার্ভার সাইডে যে স্টেটফুল যে সেশনটা দরকার হয় সেই ক্ষেত্রে হচ্ছে যে স্টিকি সেশনটা বেনিফিশিয়াল হয়ে থাকে এবং ওই অ্যাপ্লিকেশনে ইউজ করা হয়। যেমন অ্যাপ্লিকেশনগুলো হতে পারে যে such as e-commerce platforms, web application with the user session। সো অ্যাপ্লিকেশন গুলো যেগুলোর সাথে ইউজার সেশন থাকে রিলেটেড এবং হচ্ছে অ্যান অ্যাপ্লিকেশন ইউজিং ইন মেমোরি সেশন স্টোরেজ। সো অ্যাপ্লিকেশন ইউজিং মেমোরি যে সেশনটা স্টোরেজ করে সেই সেই অ্যাপ্লিকেশন গুলোতে হচ্ছে যে এই স্টিকি সেশনটা ইউজ করা হয় এবং সেই স্টেটফুল অ্যাপ্লিকেশন হিসেবে সে ডিক্লারেশন দিয়ে থাকে। অ্যান্ড দেন হচ্ছে যে অ্যাভয়েডিং সেশন লস। সো অ্যাভয়েডিং সেশন লস এর ক্ষেত্রে ইউজ করা হয় যে বাই ডাইরেক্টিং সাবসিকুয়েন্ট রিকোয়েস্ট ফ্রম দি সেম ক্লায়েন্ট টু দি same backend server. Sticky session helps prevent session loss and inconsistency that may occur when the requests are directed to different server within a session. So এক্ষেত্রে হচ্ছে sticky session helps to prevent session loss and may occur when requests are directed to the different server within a session। একটা সেশনের মধ্যে মেবি যদি আপনার occur হয়ে থাকে যে কোনো রিকোয়েস্ট আপনার হয়ে থাকে যে ডিফারেন্ট একই সার্ভারের সাথে কানেক্টেড রয়েছে বা সেশনটা এস্টাবলিশড রয়েছে বাট আপনার হচ্ছে ডিফারেন্ট যদি ডিফারেন্ট যে ডাইরেক্টর বা রিকোয়েস্ট ক্রিয়েট হয়ে থাকে সেই ক্ষেত্রে স্টিকি সেশনের মাধ্যমে আপনার হচ্ছে যে সেশন লস এবং হচ্ছে যে ইনকনসিস্টেন্ট যে রিকোয়েস্ট বিল্ড হয় সেইটাকে প্রিভেন্ট করে থাকে। সো এই হচ্ছে যে ইউজ কেসেস। দেন যদি আমরা দেখি কনফিগারেশন। সো ফার্স্টে যদি স্টিকি সেশন ক্যান কনফিগার ডিউরিং দ্য সেটআপ অফ অ্যান
ইলাস্টিক লোড ব্যালেন্সার। সো ইলাস্টিক লোড ব্যালেন্সার যখন আপনার সেটআপ করা হয় তখনই হচ্ছে যে আপনার স্টিকি সেশনটাকে কনফিগার করা হয়ে থাকে। And then হচ্ছে যে in AWS you can enable sticky sessions while creating on configure an application load balancer and networking load balancer in ELB. So application load balancer এবং network load balancer যখন আপনার ক্রিয়েট করা হয় বা কনফিগার করা হয় তখন হচ্ছে যে স্টিকি সেশনকে এনেবল করে নিতে হয়। সো এই হচ্ছে কনফিগারেশন। দেন হচ্ছে যে আমরা যদি দেখি কি কনসিডারেশন। সো কিছু কনসিডারেশন ব্যাপার রয়েছে যে ইমপ্যাক্ট অন স্কেলেবিলিটি। সো স্টিকি সেশন মে limit the load balancer ability to distribute the traffic evenly across backend servers, potentially impacting scalability and load balancing effectiveness. সো আপনার হচ্ছে যে এই স্টিকি সেশনে কিছু লিমিটেশন রয়েছে। সেই ক্ষেত্রে হচ্ছে স্টিকি সেশন লিমিট লোড ব্যালেন্সার অ্যাভেইলেবিলিটি। সো সেই ক্ষেত্রে হচ্ছে যে ডিস্ট্রিবিউটেড ট্রাফিক ইভেনলি অ্যাক্রস দ্য ব্যাকএন্ড সার্ভার। সো এইখানে যে ডিস্ট্রিবিউটেড করা হয়, সো স্টিকি সেশনে কিছু লিমিটেশন রয়েছে। তার মধ্যে হচ্ছে যে লোড ব্যালেন্সার অ্যাবিলিটি টু ডিস্ট্রিবিউট ট্রাফিক ইভেনলি অ্যাক্রস ব্যাকএন্ড সার্ভার। সো আপনার ট্রাফিককে ডিস্ট্রিবিউট করার ক্ষেত্রে ব্যাকএন্ড সার্ভার যে ডিস্ট্রিবিউট করার ক্ষেত্রে একটি লিমিটেড রয়েছে অ্যান্ড দেন পটেনশিয়ালি ইমপ্যাক্ট স্কেলেবিলিটি অ্যান্ড লোড ব্যালেন্সিং ইফেক্টিভলি। সো সেইটাই হচ্ছে যে ইমপ্যাক্ট করে স্কেলেবিলিটি অ্যান্ড লোড ব্যালেন্সিং এর উপর। অ্যান্ড দেন হচ্ছে যে সেশন ডিউরেশন। সো কেয়ারফুল কনসিডারেশন শুড বি গিভেন টু the duration of sticky session to balance sessions persistence requirement with the server health and load distribution. So ডেফিনিটলি আপনার যে সার্ভারে আপনি ডিস্ট্রিবিউট করবেন বা হচ্ছে সেশনটাকে আপনার স্টেটফুল করবেন, সেক্ষেত্রে ডেফিনিটলি আপনার সার্ভারের হেলথ এবং লোড ডিস্ট্রিবিউশন এর উপরে আপনাকে নজর রাখতে হবে বা সেক্ষেত্রে আপনাকে কনসিডারেশন করতে হবে। সো আপনার যদি সার্ভার হেলথি থাকে এবং লোড সে নিতে পারে, সেই ক্ষেত্রে আপনাকে স্টিকি সেশনের ডিউরেশনটাকে ডেফিনিটলি ওইভাবে আপনাকে আ ডিক্লেয়ার করতে হবে। সো স্টিকি সেশনের উপর বেসিক্যালি কেয়ারফুল থাকতে হবে। এই হচ্ছে কনসিডারেশন। দেন হচ্ছে যে আপনার বেস্ট প্র্যাকটিসেস ইউজ স্টিকি সেশনস judiciously and only when necessary for maintaining session state. সো স্টিকি সেশন ইউজ করার ক্ষেত্রে ডেফিনিটলি আপনাকে কেয়ারফুল থাকতে হবে এবং বিচক্ষণতার সাথে আপনার ইউজ করতে হবে এবং যখন আপনার প্রয়োজন হবে মেইনটেইনিং সেশন স্টেট, যে আপনার সেশন স্টেটফুল দরকার হবে তখনই আপনি এই স্টিকি সেশনটা ইউজ করবেন। অ্যান্ড দেন মনিটর ব্যাক এন্ড সার্ভার হেলথ অ্যান্ড লোড ডিস্ট্রিবিউশন টু ইনশিওর অপটিমাল পারফরম্যান্স অ্যান্ড স্কেলেবিলিটি। সো ডেফিনিটলি আপনার সার্ভারের ডেফিনিটলি এনশিওর অপটিমাল পারফরম্যান্স অ্যান্ড স্কেলেবিলিটি। আপনার সার্ভারের পারফরম্যান্স অ্যান্ড স্কেলেবিলিটি এনশিওর করে দেন হচ্ছে যে আপনার ব্যাকএন্ড সার্ভারে হেলথ এবং লোড ডিস্ট্রিবিউশন টি এনশিওর করতে হবে। সেই ক্ষেত্রে আপনাকে ডেফিনিটলি আপনাকে মনিটর ব্যাকএন্ড সার্ভার হেলথ অ্যান্ড লোড ডিস্ট্রিবিউশন। আপনার ব্যাকএন্ড সার্ভারে হেলথ চেক করতে হবে এবং হচ্ছে লোড ডিস্ট্রিবিউশন হচ্ছে কিনা বা লোডের উপর সেই মনিটর করে আপনাকে বেস্ট প্র্যাকটিস করতে হবে আপনার অপটিমাল পারফরম্যান্স এবং হচ্ছে স্কেলেবিলিটি এনশিওর করার জন্য। সো এই হচ্ছে যে ওভারঅল AWS ইলাস্টিক লোড ব্যালেন্সিং এর স্টেকি সেশন কিভাবে কাজ করে, বেনিফিটস এন্ড কনসিডারেশন এবং কনফিগারেশন কিভাবে করতে হয় সেটা আমরা ওভারঅল আলোচনা করলাম। সো এইখানে যদি কারো কোনো কোশ্চেন থাকে বা জানা থাকে জানানো থাকে ডেফিনিটলি আপনারা হচ্ছে কমেন্ট সেকশনে জানাবেন। সো কথা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।